आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 এর জীবনবিজ্ঞান ও পরিবেশ কোষ বিভাজন এবং কোষচক্র চ্যাপ্টার। গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের যে 4টি দশা আছে বিভাজনের, সেই 4টি দশা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব এবং প্রশ্ন আকারে এবং উত্তর লিখব, প্রশ্ন আকারে রাখবো এবং উত্তরগুলি লিখব। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস এবং উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের কাকে বলে ও মাইটোসিসের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো, এইগুলি নিয়েই আলোচনা করব। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। এবং গত ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকের দেখো, প্রথমে ধরো আমি তোমাদেরকে প্রশ্ন আকারে বা উত্তর আকারে বোঝাবো। তাহলে প্রথম প্রশ্নটি ধরো আমরা পাবো। তাহলে দেখো প্রশ্নটা, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বর্ণনা করো। তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যদি দেখি আমরা, তাহলে কি দেখব না, দেখো একে টেলোফেজ দশা চলাকালীন, ওই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের টেলোফেজ দশা, টেলোফেজ দশা চলাকালীন টেলোফেজ দশা চলাকালীন উদ্ভিদ কোষের নিরক্ষীয় তলে কিছু মাইক্রোটিবিউল জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। তাহলে দেখো এই প্রশ্নটার সাপেক্ষে আমরা একটা ছবি অঙ্কন করেছি। তাহলে এবার দেখো দুটি অপত্য নিউক্লিয়াস দুই ধারে চলে গেছে, মাঝখানে এই যে ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকল যুক্ত হয়েছে, তারপরে কোষপাত গঠন হয়েছে, তারপরে দুটি অপত্য কোষে পরিণত হয়েছে। এটি একটি অপত্য নিউক্লিয়াস, এবং দুটি অপত্য কোষ, এটি একটি কোষ এবং এটি একটি কোষে পরিণত হয়েছে। এবার দেখো তাহলে এটা গেল টেলোফেজ দশা চলাকালীন উদ্ভিদ কোষের নিরক্ষীয় তলে কিছু মাইক্রোটিবিউল জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। তারপরে দেখব ফ্রাগমোপ্লাস্টের সঙ্গে ডিকটিওজোম থেকে উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে, ডিকটিওজোম থেকে খরিত ভেসিকল জমা হয় এবং পরস্পর যুক্ত মানে ফ্রাগমোপ্লাস্ট এবং এই যে ভেসিকল পরস্পর যুক্ত হয়ে প্লাজমা পর্দা সৃষ্টি করে।
প্লাজমা পর্দা সৃষ্টি করে। এই গঠনকে কোষপাত বা সেল প্লেট বলে। সেল প্লেট বলে। এবার 3 নম্বরে দেখো, কোষপাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট যুক্ত হয়ে মধ্যপর্দা বা মধ্যচ্ছদা সৃষ্টি করে। মধ্যপর্দা সৃষ্টি করে। তাহলে 4 কি? তাহলে এভাবে সৃষ্ট কোষ পর্দা সহ কোষ প্রাচীর কোষের কেন্দ্র থেকে পরিধি দিকে বিস্তৃত হয়ে, এই যে কেন্দ্র থেকে পরিধির দিকে বিস্তৃত হয়ে, মাতৃকোষের কোষপ্রাচীর স্পর্শ করে। শেষে সাইটোপ্লাজমটি সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। দুটি অপত্য কোষে পরিণত হয়। এবার দেখো, প্রাণী কোষের সাইটোকাইনেসিস চিত্র সহ বর্ণনা করো। তাহলে প্রথমে যদি দেখি, তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস চিত্র সহ বর্ণনা করো। তাহলে প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়।
দুয়ে কি কোষের মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠন করে। তাহলে দেখো এইভাবে, দেখো প্রথমে ক্রোমোজোমগুলি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে মাঝখানে ক্রোমোজোম ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হলো। এই যে প্রাণী কোষে ক্লিভেজপথী মাইটোসিস সাইটোপ্লাজম বিভাজিত হয়, কোষ মাঝবরাবর অঞ্চল দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠন করে। এবার দেখো কীভাবে ভাঁজটি গঠন করে সেটা আমরা বলবো। এবার ভাঁজ গভীরতম হলো, তারপরে দেখো ভাঁজটি কেন্দ্রীয় অঞ্চলে এসে যুক্ত হলো এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হলো। এই যে নিউক্লিয়াস, এর মধ্যে ক্রোমাটিন জালিকা যত, এর মধ্যে ক্রোমোজালিকা তত, এবার ক্রোমোজোমের সংখ্যা দুটি কোষের মধ্যেই সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যক থাকে। তাহলে এবার দেখো যদি, তাহলে কোষের মাঝ বরাবর অঞ্চলে দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠন করে। তাহলে তিনে কিভাবে ভাঁজ গঠন করে না, দেখো অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন নির্মিত অনুনালিকা, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন নির্মিত অনুনালিকা কোষ পর্দার নিরক্ষীয় অঞ্চলে মিড বডি গঠন করে, যাতে খাঁজ সৃষ্টি হয়, যা থেকে খাঁজ সৃষ্টি হয়। তাহলে খাঁজ সৃষ্টি হলো, খাঁজটি ক্রমশ চারে, তাহলে খাঁজটি ক্রমশ কোষের কেন্দ্রের দিকে অগ্রসর হয় এবং নিরক্ষীয় তলে এসে মিলিত হয়। এই যে নিরক্ষীয় তল, এটা বাড়তে দুটা যখন মিলিত হয়ে গেল, তখন এধারে একটা অপত্য কোষ, এধারে একটা অপত্য কোষ, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল, তলে এসে মিলিত হয়। তাহলে মিলিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে। এবার দেখো ফারোয়িং কাকে বলে না, যদি আমরা অ্যান্সার দেখি ফারোয়িং না, মাইটোসিস কোষ বিভাজনে
মাইটোসিস কোষ বিভাজনের সাইটোকাইনেসিসকে ফারোয়িং বলে। এবার যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি, দেখো, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব লিখো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য হলো এক, বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে। দুইয়ে কি দেখি আমরা? কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। দেখো, জীবদেহে আঘাতপ্রাপ্ত স্থানে, ওই যে কেটে গেলে, ছড়ে গেলে, আঘাতপ্রাপ্ত স্থানে মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীর্ণ কোষের পরিবর্তে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। ফলে ক্ষয়পূরণ হয়। আর কি? তিনে দেখো, প্রজনন। এককোষী জীবরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। এককোষী জীবরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। 4 নম্বর পয়েন্টে কি আছে? পরিস্ফুটন। এককোষী জাইগোট
এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। এবার দেখো এটা পয়েন্টগুলো আমরা দাগিয়ে দিই। পাঁচে কি আছে না পুনরুৎপাদন। অর্থাৎ দেখো কাঁকড়া, টিকটিকির লেজ, কাঁকড়ার পা, তারা মাছের পদ। দেখো কাঁকড়ার পদ, টিকটিকির লেজ, তারা মাছের পদ, বিনষ্ট হলে কত কারণে দেখো টিকটিকি আমরা ধরতে গেলে তার লেজটি কেটে পড়ে যায়। বিনষ্ট হলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওই অংশ পুনরুৎপাদন হয়। এই পদ্ধতিকে অটোটমি বলে। দেখো উদ্ভিদ কোষের ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লিখো। তাহলে দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস তো পার্থক্য আমরা কি দেখি না সেল প্লেট গঠনের মাধ্যমে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। আর এর ক্ষেত্রে কি প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। দুয়ে কি দেখবো আমরা অন্তিম অ্যানাফেজ বা টেলোফেজ দশা থেকে শুরু। অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সময় থেকে শুরু। স্টেম বডি গঠনের সময় থেকে শুরু।
তিনে কি দেখতে পাই এক উদ্ভিদ কোষে? না টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াস দ্বয়ের মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট সৃষ্টি হয়। যা থেকে সেল প্লেট গঠিত হয়। ফলে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়। সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়। আর এটাই অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কোষের দুপাশের কোষ পর্দা ভাঁজ হয়ে ভিতরের দিকে বিস্তৃত হতে থাকে এবং উভয় পাশের ভাঁজ পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুভাগ করে। নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস না ঘটলে কি হবে? না দেখো, নিউক্লিয়াস বিভাজনের পরে সাইটোকাইনেসিস না ঘটলে একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ সিনোসাইট এবং
একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষ সিনোসাইটিয়াম। সিনোসাইটিয়াম উৎপন্ন হয়।